কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত যখন তুঙ্গে, তখন এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, মূলত এটি তাদের দেখার বিষয় না। কিন্তু এই বক্তব্যের ২৪ ঘণ্টা পার না হতেই চিরবৈরী দুই দেশের সংঘাত বন্ধে তৎপর হয় যুক্তরাষ্ট্র। আটঘাট বেঁধে নামেন জেডি ভ্যান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আশঙ্কা ছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত যদি পারমাণবিক দিকে গড়ায়, আর তাই শুরুতে নির্লিপ্ত থাকলেও পারমাণবিক যুদ্ধের শঙ্কায় শেষমেশ ভারত পাকিস্তান দ্বন্দ্বে হস্তক্ষেপ করে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভারত পাকিস্তান দুই দেশকে চাপ দিয়ে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। বলেন, কূটনীতির ক্ষেত্রে একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন তিনি, যেখানে বাণিজ্যকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে মার্কিন কূটনৈতিক মধ্যস্থতার বিরল মুহূর্ত তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ না করলে ওয়াশিংটনের সঙ্গে দুই দেশেরই বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারত পাকিস্তান যদি সংঘাত বন্ধের আলোচনা চালিয়ে যায়, তবে দুই দেশের সাথেই বাণিজ্য আরও বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। অর্থাৎ আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই নাটকীয় দাবি সাম্প্রতিক সংঘাতের উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয় এবং বাণিজ্য যে কূটনীতির একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে সেটিই তুলে ধরে। অন্যদিকে অস্থিরতা কমানোর জন্য দুই দেশের নেতৃত্বের প্রশংসা করেছেন ট্রাম্প। এদিকে ভারত পাকিস্তানের সংঘাত থামানোর পর এবার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধবিরতির দিকে নজর ট্রাম্পের। বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার দুই নেতার বৈঠকে সরাসরি থাকতে পারেন ট্রাম্প। তবে দুই অঞ্চলের যুদ্ধ থামাতে ট্রাম্পকে যতটা তৎপর দেখা গেছে, গাজা যুদ্ধের বিষয়ে ঠিক ততটাই উদাসীন মার্কিন প্রেসিডেন্ট। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।